আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সার্জিও গোর। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি দল বাংলাদেশে আসবে এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। খুলনা দিঘলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা শিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে শিহাব শেখ, তার স্ত্রী, 2 বছরের মেয়ে ও বোনকে নিয়ে নড়াইলে যাচ্ছিলেন। ডোমরা এলাকায় ট্রাকটিকে পাশ কাটানোর সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই 3 আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক শিহাব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের উপর কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করা এবং পাল্টা হামলার জন্য ইরানও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিততে চায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন খুব ভালো অবস্থানে আছে বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং খুব দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে দেশ। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নয়া হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানে জ্বালানি অবকাঠামো। এমনকি এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও হামলায় জড়াতে পারে ইসরায়েল। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিবিএস নিউজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামলার বিপরীতে হামলা ছাড়া কিছুই ভাবতে চাচ্ছে না মোস্তফা খামেনির বাহিনী। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজায় হামলা ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত মঙ্গলবার ফিফা ঘোষণা করে তাদের পরিকল্পনাটি একটি নতুন ইউনিটের প্রায় 20% শেয়ার বিক্রি করে $4.2 বিলিয়ন তহবিল সংগ্রহ করা, যা বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করবে এবং এর মূল্য দাঁড়াবে $20 বিলিয়ন। এই প্রস্তাবটির তীব্র বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তারা ফিফা টুর্নামেন্ট বর্জনের হুমকি দেয় এবং খেলাটির আত্মা বিক্রির অভিযোগ তোলে ফিফার প্রতি। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশন, কনকাকাফ এবং ফিফার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ইনফান্তিনো এবং এফএফই এর প্রস্তাবের বিরোধিতা করেন এবং প্রকাশ্যে সমালোচনা করেন। অবশেষে তীব্র চাপের মুখে ফিফা সভাপতি বাধ্য হন তার অবস্থান থেকে সরে আসতে। ফিফা জানায়, তাদের কিছু সদস্য অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিরোধের মুখে প্রকল্পটি তার ব্যবসায়িক সাম্রাজ্যের একটি অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব নিয়ে আর এগোবে না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সব মতামত মনোযোগ সহকারে শোনার পর এটি স্পষ্ট হয়েছে যে এই প্রকল্পটি এমন ধরনের বিভেদ তৈরি করেছে যা সমর্থনের মাত্রা নির্বিশেষে নির্ধারিত লক্ষ্যের আর কোনো স্বার্থে নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews।